বিএনপির ডাকে প্রথম দিনের অবরোধে বিভিন্ন জায়গায় মিছিল, যানবাহনে ভাঙচুর, আগুন। মির্জা ফখরুলের জামিন শুনানি আজ দুপুরে। গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। 50 জেএমবির বিনিময়ে মুক্তি পাবে 150 ফিলিস্তিনি। হামলায় নিহত 14,000 ছাড়িয়ে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে রাজধানী সহ সারা দেশে 48 ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। সরকার পতনের এক দফা দাবি ও নেতাকর্মী আটকের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। সকালে যাত্রাবাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধের সমর্থনে মিছিল করেছে জেএসডি ও এলডিপি। এদিকে সকাল থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। কার্যালয়ের মূল ফটকে ঝুলছে তালা। কোনো নেতাকর্মীকেই সেখানে দেখা যায়নি। 48 ঘণ্টা অবরোধের প্রথম দিনে সড়কে যানবাহন চলাচল কম। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সীমিত। আজ ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত এই কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপস্থিতিও হাতে গোনা। তবে আন্তঃসিটির পরিবহন কিছুটা চলাচল করতে দেখা গেছে। তবে সেসব পরিবহনেও তেমন যাত্রী দেখা যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরের প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। অন্যদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কমলাপুর থেকে সকালে উত্তরের বিভিন্ন জেলার উদ্দেশ্যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে, তবে যাত্রী সংখ্যা তুলনামূলক কম। দর্শক, রাজধানীর বিজয়নগর এলাকায় রয়েছেন সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। চলে যাচ্ছি তার কাছে। দীপন, বিজয়নগর, পল্টন এবং আশেপাশের এখনকার চিত্র কেমন দেখছেন? এই মুহূর্তে পল্টন থেকে বিজয়নগর এলাকায় প্রায় 5 থেকে 6টি রাজনৈতিক দল তারা অবরোধের বিরুদ্ধে মিছিল করছে। আমরা যেহেতু সরাসরি সংযুক্ত আছি এই মুহূর্তে, যার কারণে আমরা একদম ধরে ধরে মিছিলগুলো দেখাতে পারছি না। তবে এই অঞ্চলগুলোতে রাজনৈতিক যে দলগুলো আছে তারা মিছিল করছেন। এর মধ্যে আমরা যদি একটু উল্লেখ করি তাহলে হচ্ছে যে গণ অধিকার পরিষদ, এলডিপি, জেএসডি, এই বাম দল যেগুলো রয়েছে, গণতন্ত্র মঞ্চ, তারা এই এলাকাটাতে মিছিল করছেন অবরোধের বিরুদ্ধে। এবং তারা বলছেন যে যেই তফসিল ঘোষণা করা হয়েছে এটি যেন এই তফসিলের মধ্য দিয়ে যেন নির্বাচন না হয় সেটির প্রতিবাদ তারা করছেন। এবং তারা বলছেন যে তারা যেই প্রতিবাদটি করছেন সেটি হচ্ছে অসহিংস। এবং তাদের বিভিন্ন ধরনের এই সমমনা দলগুলোর মধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও নিঃশর্তভাবে মুক্তির দাবি করেছেন তারা। এই মুহূর্তে এই এলাকাটিতে মিছিলের কারণে কিছু যানবাহনের জটলা তৈরি হচ্ছে এবং এই জটলার কারণে বলা যায় যে কিছুটা গাড়ির চাপ বেড়েছে এই মিছিলগুলোর কারণে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের গণপরিবহনের কিছুটা উপস্থিতি দেখা যাচ্ছে এবং সেটির মূল কারণই হচ্ছে এই মিছিলের কারণে। এবং এই জায়গা থেকে আসলে এই মুহূর্তে মিছিলগুলো হচ্ছে এবং তারা এই মিছিল বের করে তারা এই এলাকাটি বারবার প্রদক্ষিণ করছেন। মিথিলা। দীপন, আপনাকে ধন্যবাদ। এদিকে বিএনপি ও সমমনাদের ডাকা অবরোধের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হয়েছে। খাগড়াছড়িতে বেশ কয়েকটি ট্রাক ও সিএনজি ভাঙচুর এবং নেত্রকোনায় গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খাগড়াছড়ির সিঙ্গি নালা এলাকায় 5টি পাথর বোঝাই ট্রাক ও 10টি সিএনজি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়াও বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দেওয়া হয়েছে। অবরোধের সমর্থনে রাস্তায় গাছ ফেলে পিকেটিং করা হয়েছে। সকাল 8:30টায় নেত্রকোনার ত্রিমোহনী বাজারে বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুর সহ 2টি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। চট্টগ্রামে অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপির সহযোগী ও সমমনা দলগুলো। নগরীতে সীমিত আকারে গণপরিবহন চলছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল করছে স্বাভাবিক নিয়মেই। মানিকগঞ্জের খালপাড় ও দুধবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নাটোরে অবরোধের কারণে যাত্রী না থাকায় স্ট্যান্ডগুলো থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস। ঝুঁকি নিয়ে ছোট ছোট ও আন্তজেলা পরিবহনে গন্তব্যে যাচ্ছেন কর্মজীবী ও সাধারণ যাত্রীরা। নোয়াখালীর সেনবাগ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। অবরোধের সমর্থনে মিছিল হয়েছে সিরাজগঞ্জে। সকালে ঢাকা পাবনা মহাসড়কের হাটিকুমরুল
উল্লাপাড়া রাস্তার বোয়ালিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন সলঙ্গা থানা জামায়াতের নেতাকর্মীরা। রংপুরে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ 5 নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা রায়ের প্রতিবাদে অবরোধের পাশাপাশি সকাল সন্ধ্যা হরতাল চলছে। নগরীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ। ঢাকা মহানগর দায়রা জজের আদালতে বেলা 2টার দিকে এই শুনানি শুরু হবে। এর আগে গত 20 নভেম্বর মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। মহানগর পাবলিক প্রসিকিউটর অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করে আদালত। এই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 59 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আদালতে আজ মির্জা আব্বাসের জামিন শুনানির হবার কথাও রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ। দর্শক, নিম্ন আদালতে আছেন আমাদের সহকর্মী ফররুখ বাবু, সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, জামিন শুনানি কখন শুরু হতে পারে? মির্জা ফখরুল ছাড়া অন্য কোনো বিএনপি নেতার জামিন শুনানি কি রয়েছে? মিথিলা, আপনি জানেন প্রধান বিচারপতির বাসভবনের প্রধান ফটকে হামলার ঘটনায় 59 জন আসামির মধ্যে প্রধান আসামি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গত পরশুদিন তার জামিন শুনানির জন্য নির্ধারিত যে তারিখ ছিল সেই তারিখে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের যে আইনজীবী সে উপস্থিত ছিল, সশরীরে উপস্থিত না থাকার কারণে অসুস্থতার কারণে দেখিয়ে আসলে সেই জামিন শুনানিকে পিছানো হয়েছে। সেই জামিন শুনানির জন্য পরবর্তীতে বিচারক নতুন তারিখ নির্ধারণ করেছে। সেই তারিখ অনুযায়ী আজ দুপুর 2টার পরে মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানি হতে পারে। এদিকে আদালত প্রাঙ্গণে ইতিমধ্যে সকাল 10টা থেকে নিয়ে আসা হয়েছে বিএনপির আরেক নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। দুর্নীতির মামলার তার যুক্তিতর্ক শুনানি চলছে এবং আজকে যুক্তিতর্ক পর্ব শেষ হলে পরে বিকেল 4টা নাগাদ আমরা জানতে পারবো তার এই দুর্নীতি 2007 সালের যে দায়ের হওয়া মামলার দুর্নীতির সেই মামলার পরবর্তীতে তার যে রায় দিবে সেই রায়ের তারিখ নির্ধারণের জন্য আসলে যুক্তিতর্ক শুনানি চলছে। এছাড়া এই আদালত প্রাঙ্গণে বিএনপির বেশ আরও কয়েকজন নেতাকে আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে সুলতানা চৌধুরী এনি সহ আরও বেশ কিছু নেতারা তারা বিভিন্ন মামলা, নাশকতার বিভিন্ন মামলার রায় এবং কারো জামিন শুনানির জন্য আদালত প্রাঙ্গণে এসেছে। মিথিলা, এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানির বিষয়ে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের সাতকানিয়ায় কথা কাটাকাটির জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতকানিয়া উপজেলার মিঠাদিঘি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, স্থানীয় বখাটে তারেককে নেশা করতে বাধা দেয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাতকে মারধর করে তারেক। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন শাহাদাত। এতে ক্ষিপ্ত হয়ে তারেক গতকাল রাত 10টার দিকে শাহাদাতের দোকানে এলে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাদাতকে ছুরিকাঘাত করে তারেক। অভিযুক্ত তারেককে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক 14,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পথ মারিয়ে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের সমঝোতায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। তবে এতে নির্বিচার হত্যা নৃশংস মিশন একেবারেই থামার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমঝোতায় সমর্থনের যুক্তি তুলে ধরেন। এতে সমর্থন না দিতে অনড় থাকার বার্তা দেন নিরাপত্তা মন্ত্রী ও কট্টর জাতীয়তাবাদী নেতা বেন গাভির এবং অর্থমন্ত্রী ও জায়নিজম পার্টির প্রধান বেজালেল স্মট্রিক। মধ্যস্থতাকারী কাতারের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণার 24 ঘণ্টার মধ্যে ইসরায়েলের হাইকোর্টে সমঝোতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবেন সংক্ষুব্ধরা। আর কোনো বাধার মুখে না পড়লে কয়েক ধাপের অনুমোদন প্রক্রিয়ায় কার্যকর হবে চরম মূল্যের বিনিময়ে প্রাপ্ত বহু প্রত্যাশিত যুদ্ধবিরতি। তবে জিম্মি মুক্তির সমঝোতা হলেও যুদ্ধ একেবারেই না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। বলেছেন, যুদ্ধাবস্থায় আছে ইসরায়েল, এটি অব্যাহত থাকবে। যুদ্ধবিরতি চলাকালে অন্তত 6 ঘণ্টা গাজায় নজরদারি ড্রোন না ওড়াতে হামাসের শর্ত মেনেছে ইসরায়েল। স্বাধীনতাকামী অপর সংগঠন ইসলামিক জিহাদ বলেছে, হামাসের সাথে সমন্বয় করে এই প্রক্রিয়ায় অংশ নেবে তারা। সমঝোতার শর্ত অনুযায়ী হামাসের হাতে থাকা 50 জিম্মিকে মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 150 ফিলিস্তিনিকে ছাড়া হবে। দুই পক্ষই শুধু নারী ও শিশুদের মুক্তি দেবে। এই তালিকায় নেই কোনো বিদেশি। প্রতিদিন 10 জন জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ 1 দিন করে বাড়বে। তবে এই প্রক্রিয়া চলাকালে উত্তর গাজায় বাড়িঘরে ফিরতে পারবেন না স্থানীয়রা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।